প্রিয় বন্ধুরা, আমাদের জীবন একটা যাত্রা, কখনো মসৃণ, কখনো কঠিন। এই যাত্রায় আমরা স্বপ্ন দেখি, লড়াই করি, হেরে যাই, আবার উঠে দাঁড়াই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কি এমন জিনিস আমাদের এগিয়ে নিয়ে যায় বা পিছিয়ে দেয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মাইন্ডসেট এবং পার্সোনালিটির মধ্যে। আজ আমি আপনাদের সাথে এই দুইটি শক্তিশালী উপাদান নিয়ে কথা বলবো, যা আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এটা কোনো তথ্য নয়, বরং একটা জীবন্ত সত্য যা আপনি আজ থেকেই প্রয়োগ করতে পারেন। মাইন্ডসেট, আপনার মনের আলো। মাইন্ডসেট হলো আপনার চিন্তার ভিত্তি। এটা আপনার মনের একটা কাঠামো, যার মাধ্যমে আপনি জীবনের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করেন। আপনি কি জীবনকে একটা সমস্যার জঞ্জাল মনে করেন, যেখানে প্রতি পদে হতাশা লেগে আছে? নাকি জীবনকে একটা ক্যানভাস মনে করেন, যেখানে আপনি নিজের রঙে ছবি আঁকতে পারেন? এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যই আপনার জীবনের গতি নির্ধারণ করে। দুই ধরনের মাইন্ডসেট আছে, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। যারা ফিক্সড মাইন্ডসেটে বিশ্বাসী, তারা মনে করেন তাদের গুণ, বুদ্ধি বা ক্ষমতা এগুলো স্থির, পরিবর্তন করা যায় না। তারা ব্যর্থতাকে নিজের অযোগ্যতার প্রমাণ মনে করে এবং চ্যালেঞ্জ এড়িয়ে চলে। কিন্তু যাদের গ্রোথ মাইন্ডসেট, তারা বিশ্বাস করেন যে পরিশ্রম আর শিক্ষার মাধ্যমে তারা নিজেকে বদলাতে পারে। তারা ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখে। একটা গল্প শোনা যাক। জে.কে রাউলিং, যিনি হ্যারি পটার সিরিজের লেখিকা, তার জীবনে এক সময় সব হারিয়েছিলেন। তিনি ছিলেন একজন একা মা, আর্থিক সংকটে ভুগেছিলেন। এমনকি তার প্রথম বই 12টি প্রকাশনা থেকে প্রত্যাখ্যাত হয়েছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। তার মাইন্ডসেট ছিল, আমি যদি চেষ্টা চালিয়ে যাই, তাহলে একদিন সফল হবই। এই বিশ্বাস তাকে বিশ্বের অন্যতম সফল লেখিকা বানিয়েছে। আপনার মন যদি এইভাবে কাজ করে, তাহলে কোনো বাধা আপনাকে আটকাতে পারবে না। আমি আপনাদের বলছি, আপনার মাইন্ডসেট পরিবর্তন করা সম্ভব। কিভাবে? প্রথমে নিজের ভাবনার দিকে নজর দিন। যখন কোনো সমস্যা আসে, তখন কি আপনি বলেন, এটা আমার জন্য নয়? না, এবার থেকে বলুন, আমি এটার সমাধান খুঁজব। ছোট ছোট সাফল্য দিয়ে শুরু করুন। একটা বই পড়ে শেষ করুন। একটা নতুন দক্ষতা শিখুন। প্রতিটি পদক্ষেপ আপনার মনকে শক্তিশালী করবে। পার্সোনালিটি, আপনার পরিচয়ের শক্তি। এবার আসি পার্সোনালিটির কথায়। পার্সোনালিটি হলো আপনার স্বতন্ত্রতা। আপনি কিভাবে হাঁটেন, কথা বলেন, অন্যদের সাথে মিশেন, চাপের মুখে কিভাবে প্রতিক্রিয়া দেখান, এইসব মিলিয়ে আপনার ব্যক্তিত্ব তৈরি হয়। কিন্তু একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে যে আমি যেমন আছি তেমনই থাকবো। এটা সত্য নয়। আপনার পার্সোনালিটি একটা নদীর মতো। এটাকে নতুন দিকে প্রবাহিত করা যায়। ধরুন, আপনি এমন একজন যিনি সহজে রেগে যান, কথায় কথায় চিৎকার করেন, পরে নিজেই আফসোস করেন। এটা কি আপনার জন্মগত? না, এটা আপনার অভ্যাস, আপনার পরিবেশ, আপনার শেখা প্রতিক্রিয়া। এটাকে বদলাতে চান? তাহলে ছোট ছোট থেকে শুরু করুন। পরের বার যখন রাগ আসবে, 10 সেকেন্ড গুনে থামেন, গভীর শ্বাস নিয়ে দেখবেন আপনার মন শান্ত হচ্ছে। এভাবে ধীরে ধীরে আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শিখবেন। এটাই হলো পার্সোনালিটির গড়ার শক্তি। আরেকটা উদাহরণ দিই। আমার এক বন্ধু ছিল যে জনসমক্ষে কথা বলতে ভীষণ ভয় পেত। সে মনে করত আমি লাজুক, এটা আমার স্বভাব। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল যে এটা বদলাতে হবে। সে প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা শুরু করলে। তারপর বন্ধুদের সামনে ছোট ছোট গল্প বলতে লাগলো। আজ সে একজন আত্মবিশ্বাসী বক্তা। তার পার্সোনালিটি বদলেছে, কারণ সে চেষ্টা করেছে। মাইন্ডসেট ও পার্সোনালিটি একে অপরের পরিপূরক। মাইন্ডসেট আর পার্সোনালিটি একে অপরের সঙ্গী। আপনার মাইন্ডসেট আপনাকে লক্ষ্য দেয়, আর আপনার পার্সোনালিটি আপনাকে সেই লক্ষ্যে
পৌঁছানোর সাহস ও গুণ দেয়। যদি আপনার মাইন্ডসেট বলে আমি একটা বড় স্বপ্ন দেখতে পারি, আর আপনার পার্সোনালিটি আপনাকে ধৈর্য, দৃঢ়তা আর ইতিবাচকতা দেয়, তাহলে আপনি জয়ী। উদাহরণস্বরূপ মালালা ইউসুফজাইয়ের কথা ভাবুন। তার মাইন্ডসেট ছিল আমি শিক্ষার জন্য লড়ব, যত বাধাই আসুক। আর তার পার্সোনালিটি তাকে সাহস, স্পষ্টবাদিতা আর অদম্য ইচ্ছাশক্তি দিয়েছে। ফলে সে আজ বিশ্বের কাছে একটা আলো। আপনার মধ্যেও এই শক্তি আছে, শুধু তাকে জাগিয়ে তুলতে হবে। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে শুরু করবেন? প্রথমে নিজের দুর্বলতা চিহ্নিত করুন। আপনার মাইন্ডসেটে কি নেতিবাচকতা বেশি? আপনার পার্সোনালিটিতে কি আত্মবিশ্বাসের অভাব? একটা ডায়েরি নেই, প্রতিদিন লিখুন আজ আমি কি শিখলাম, কি বদলালাম। তারপর ছোট লক্ষ্য ঠিক করুন। হয়তো আজ আপনি একজন অপরিচিতের সাথে হাসি মুখে কথা বলবেন, কাল হয়তো একটা কঠিন কাজ শেষ করবেন। প্রতিটি পদক্ষেপ আপনাকে এগিয়ে নিবে। দ্বিতীয়ত, ইতিবাচক মানুষের সঙ্গে থাকুন। যারা আপনাকে উৎসাহ দেয়, তাদের কাছাকাছি থাকলে আপনার মাইন্ডসেটও শক্তিশালী হবে। তৃতীয়ত, নিজেকে সময় দিন। রাতারাতি কিছু হয় না, কিন্তু ধারাবাহিক চেষ্টা আপনাকে নতুন মানুষ গড়তে সাহায্য করবে। প্রিয় বন্ধুরা, আপনার জীবন আপনার হাতে। আপনার মাইন্ডসেট আর পার্সোনালিটি হলো সেই জাদুকাঠি যা দিয়ে আপনি নিজের ভাগ্য লিখতে পারেন। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি বড় হতে পারেন, যদি আপনি সেই বিশ্বাসকে কাজে লাগান, তাহলে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আজ থেকে শুরু করুন, নিজের উপর ভরসা করুন। আপনি অসাধারণ, আপনি অপরাজিত। এই মুহূর্তটাই আপনার, এটাকে কাজে লাগান। ধন্যবাদ।